ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, তো আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি। এখন বাজে বিকাল 5টারও বেশি, 5টা 10-15 এরকম বাজে বোধ হয়। তো রেডি হয়ে একদম আর কি বিকালবেলা তোমাদের সামনে এলাম। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি। আর তাছাড়াও আগের ব্লগে শেয়ার করেছি যে এবছর আমাদের অনেকগুলো হাল খাতার মানে কার্ড এসেছে আর কি, নতুন খাতা করতে যাওয়ার জন্য। তো সেরকমই করব প্রত্যেক বছর, ছোট থেকে এটাই হয়ে আসছে, বিকালবেলা পয়লা বৈশাখের দিনকে নতুন ড্রেস পরে হাল খাতা করতে যাওয়া। তো এইভাবেই আর কি এখন ভাই আর আমি যাই। আগে তো বাবা যেত, এখন বাবা আর যায় না। তো বৌদির সাথে যাবো ওইদিকে, বৌদিদেরও কার্ডের নেমন্তন্ন আছে অনেকগুলো বললো। তো বৌদি আর আমি দুজনেই যাব। আর ভাই যাবে কিনা জানি না, ভাই হয়তো একটু পরে যাবে। তো এখন আমি রেডি হয়ে, দেখতে পাচ্ছি ইন্ট্রো দিচ্ছি ছাদের মধ্যে, কারণ এখন আমি চলে এসেছি, একটু সাজুগুজু করেছি, রিলস করব না তাই হয়। এই যে আমার পার্টনারকে নিয়ে চলে এসেছি, কারণ তোমরা জানো যে আমার এমনি স্ট্যান্ড নেই, আমি রিং লাইট দিয়ে আর কি ভিডিও করি, মানে এই স্ট্যান্ডটাতে ফোনটা লাগিয়ে ভিডিওটা করা হয়। যাই হোক, তো চলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, কারণ আলো চলে গেলে ভিডিও করা হবে না। ভিডিওগুলো করে নিই, একটু পর ফিরে আসছি। এখন দেখো আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমার রিলস করার চক্করে কিন্তু একটু সন্ধে সন্ধে হয়ে গেল। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর আমার দেরি হচ্ছে দেখে বৌদি আর সঙ্গীতা আমাকে ডাকতে এসেছে। আর এখন দেখো আমরা বাস স্ট্যান্ডে চলেও এসেছি। আর বাস স্ট্যান্ডে এলাম তখন পুরোপুরি সন্ধে হয়ে গেছে। তো এখানে এসে আর কি অঙ্কু বৌদি সবার সাথে দেখা হয়ে গেছে। তো সবার নেমন্তন্ন ছিল নেহা জুয়েলার্সে, মানে ইনভাইট ছিল। তো সবার প্রথমে আর কি আমরা এখানেই এলাম। তো এখানে আসার পর দেখো কাউন্টারে টাকা জমা করতে হবে হাল খাতার জন্য, তো সেই জন্য আর কি দাঁড়িয়েছিলাম। আর তার আগে আমাদেরকে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসে দিয়েছিল আমাদেরকে কোকা কোলা। আর কোকা কোলা, থামস আপ, এই ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কসগুলো আমার একদম ভালো লাগে না, কেন জানি না। আমার কাছে স্প্রাইটটাই মনে হয় বেস্ট। আর তারপরে ফ্রুটি, মাজা, এগুলো তো আছেই। যাই হোক, তো কোকা কোলাটা দিল, ওটাই খাচ্ছিলাম আমি আর সঙ্গীতা। আর এখানে অঙ্কুর একটু ভিডিও করছিলাম, ও আর কি দাঁড়িয়েছিল। আর এখন আমাদের টাকা জমা করা, মিষ্টি নেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো যাচ্ছিলাম, আর এদিকে বৌদিও দেখাচ্ছে যে তোমার একার নয়, আমারও আছে। আর দেখো দোকান থেকে বেরিয়ে এই যে পূজার সাথে দেখা হয়ে গেছিলো, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। আর ওকে বলছিলাম তুই রোডের ওপরে দাঁড়িয়েছিস কেন, তোকে বেশি লম্বা লম্বা লাগছে। আর ও বলছে শোন, আমি নিচে নেমে গেলেও কিন্তু আমাকেই লম্বা লাগবে। যাই হোক, এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর ওই সোনার উপর দোকান থেকে চলে এসেছি আমাদের নেক্সট দোকানে, যেখানে ইনভাইট ছিল। তো দেখো এটা হচ্ছে আরেকটা সোনার উপর দোকান, এখানে তো আগেও এসেছি, তোমরা দেখেছো। আর এখন যে কাকুটার সাথে গল্প করছি, এটা হচ্ছে সেই কাকুটারই দোকান। আর কাকু বলছে তুই যে ব্লগ করিস, তো আজকে ব্লগ করিস নি। আমি বললাম নববর্ষের ব্লগ আবার কেউ না করে, তো পেছনে দেখো ভাই ক্যামেরা করছে, তো এটাই বলছিলাম। আর তোমরা হয়তো এই দোকানে আমাকে এর আগে অনেকবার আসতে দেখেছো, কারণ এটা আমাদের অনেক পুরনো পরিচিত দোকান। আর যখন ফার্স্ট টাইম আর কি ব্লগ করি, তখনও কিন্তু এই দোকান থেকেই ধনতেরাসে সোনার গয়না কিনে ব্লগটা স্টার্ট করেছিলাম। আর এই কাকু আমাকে খুব ভালোবাসে, বাবার সাথেও আমার খুব ভালো পরিচয়। কাকুর আজকে এখানে ক্যামেরাম্যান ছিল, তাই কাকু বলছে আমার সাথে একটা ছবি তোল। আমি বললাম যে হ্যাঁ, কেন তুলবো না। তো কাকু তার ক্যামেরাম্যানকে ডাকলো, দিয়ে বললো শ্রীলেখার সাথে আমার একটা ছবি তুলে দাও। তো কাকুর সাথে ওখানেই তোলা হয়েছে, আমি আলাদা করে তোলা হয়নি, কারণ ভাই ব্লগ করছিল, তাই ওই ক্লিপটাই নিয়ে নিলাম। আর তোমাদেরকে তো বললাম যে এই দোকানটাতে আগে এসেছি, কিন্তু দোকানটা কিন্তু ওপরে ছিল, তোমরা হয়তো লক্ষ্য করবে যে দোতলার ওপরে উঠে যেতাম। আর এটা এখন নিচে ট্রান্সফার করা হয়েছে এই শোরুমটা। তো আমি তো এসে অবাক, আমি সোজা আর কি উপরে উঠে যাচ্ছি। ভাই বলছে ওপরে কোথায় যাচ্ছ, দেখতে পাচ্ছ না শোরুমটা নিচে। আমি বললাম এটা আবার কবে হলো, মানে আমি প্রথমবার এলাম আর কি নতুন শোরুমটা করার পর। তো বেশ সুন্দর লাগছিল। আর এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা ছিল, তো এখানে আর কি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, গরমের সময় এটার বেস্ট একদম। তো এখন বসে বসে আর কি আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। আর এখানেও দেখো আমার কপালে সেই কোকা কোলাই জুটেছে, যেটা আর কি আমার একদম পছন্দ নয়। আর ঋতিকা বলছে এটা তো আমার খুব ভালো লাগে আমার কোকা কোলা খেতে, তাই বললাম নে, তোর যখন এতটাই পছন্দ, তাহলে তোর সাথে চিয়ার্সটা করি, তোর মায়ের সাথে আর করবো না। তো ওই দোকানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, ফটো তোলা, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে টাকা জমা করলাম কাউন্টারে। ওখান থেকে স্লিপ নিয়ে দেখো চলে এসেছি পাশের কাউন্টারে। এইখানে এখন স্লিপটা দেখিয়ে তারপর আর কি এখান থেকে মিষ্টি, ক্যালেন্ডার এসব নিতে হবে, কারণ তাছাড়া ওই জায়গাটাতে খুব ভিড় হয়ে যাবে যদি এক জায়গাতেই করা হয়। তো এখানে আলাদা করে করা হয়েছে। আর ওই দোকান থেকে চলে আসার পর এখন দাঁড়ালাম খয়রাসোল রোল কর্নারে, চিকেন রোল অর্ডার করেছিলাম। আর আজকে তো নববর্ষের দিনে ফাস্টফুডের দোকানের কথা মানে বলারই নয়, প্রচণ্ড ভিড় ছিল। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখো চিকেন রোলটা দিয়ে দিয়েছে। তো আমি আর ভাই দুজনে দুটো চিকেন রোল খেয়েছিলাম। বাস স্ট্যান্ডের ভেতরে যে দুটো আমাদের ইনভাইট ছিল সেগুলো তো আগেই দেখতে পেলে চলে গিয়েছিলাম, দোকানগুলো যেহেতু একটু দূরে ছিল। আর এখন আসছে আর কি যেগুলো সামনের দিকে, ওগুলো আর কি প্রথমে যায়নি, আগে দূরেরগুলো আর কি সব সেরে এলাম। আর এখন দেখো চলে এসেছি আমাদের যেখানে লটকন দোকানে জিনিস খাওয়া হয়, মানে লটকনের দোকানে এলাম এখানে। আর লটকনের দোকানেও কিন্তু কোল্ড ড্রিঙ্কস, ফুচকা এসবের ব্যবস্থা ছিল। তো ফুচকা, কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়া হয়ে গেছে।
এখানেও হালখাতার টাকা জমা করে মিষ্টি নিয়ে নিয়েছি। তো এখন আর কি আর একটা দোকান বাকি আছে, সেই দোকানটা কিন্তু এখান থেকে পায়ে হেঁটেই যাওয়া যাবে, ওই 2 থেকে 5 পা মতো। তাই ভাইকে বলছিলাম যে আর গাড়িটা স্টার্ট করবি, গাড়িটা স্টার্ট করার দরকার নেই, কারণ এখানেই তো সামনেই। তো দেখো ভাই বলছে যে না গাড়ি স্টার্ট করবো না, চলো ঠিক চলে যাচ্ছি। তো এই দোকানটাতে আমি আর ভেতরে ঢুকিনি, ভাইকে বললাম আমি 3টে দোকানে হালখাতা করলাম, তুই একটা যা করে আয়। তো ভাই এখন গেল, এটাই হচ্ছে লাস্ট দোকান, এটার পরেই কিন্তু চলে যাব। দেখো ভাই এখান থেকেও মিষ্টির প্যাকেট নিয়ে চলে আসছে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি, প্রচুর মিষ্টি, ক্যালেন্ডার এইসব নিয়ে। তো সবার প্রথমে দেখা একটা আর কি সোনপাপড়ির প্যাকেট, এটা হচ্ছে প্রভুজির হলদিরামের সোনপাপড়ির প্যাকেট, এটা দিয়েছে আমাদের লটকন দোকান থেকে। সবাই তো লাড্ডু মিষ্টি দিয়েছে, তো এটা একটু অন্যরকম ছিল, বেশ ভালো লাগলো দেখে আর কি। আর এখন যে প্যাকেটটা খুলছি এটা ছিল আর কি সেকেন্ড সোনারপুর দোকান থেকে, মানে লালটু কাকুর দোকান থেকে। তো এখানেও ছিল লাড্ডু ছিল, ভুজিয়া ছিল, তারপর মিষ্টি ছিল 2-3 রকমের, তো আর কি এসব ছিল। আর তার সাথে ক্যালেন্ডার তো আছেই। আর দেখো নতুন ক্যালেন্ডার কিন্তু দেখতে খুব ভালো লাগে, নতুন ক্যালেন্ডারের গন্ধও খুব ভালো লাগে। তো এখানে খুব সুন্দর একটা মা কালী, সারদা দেবী, তারপরে এই যে রামকৃষ্ণ একটা ফটো দেওয়া ছিল। আর নতুন ক্যালেন্ডার খুললে একটা কৌতূহল হয় না যে কী ফটো আছে, কোন ঠাকুরের ফটো আছে, কোনটা ভালো, এরকম একটা ছোটোবেলায় মনে হতো। তো আর কি যাই হোক এখনও মনে হয়, তাই আর কি একটা করে খুলছে শেয়ার করছিলাম। আর তারপর দেখো আরেকটা শেয়ার করছি, এটা এখানেও আর কি অনেক মিষ্টি ছিল, লাড্ডু ছিল, নিমকি ছিল। এটা ফার্স্ট যে দোকানটায় গিয়েছিলাম সেখানে, ঠিক আছে। তার সাথে তো ক্যালেন্ডার তো আছেই। তো এখানেও একটা মা লক্ষ্মীর ক্যালেন্ডার আছে, হ্যাঁ এটা আমার মনে আছে, ভয়েস ওভার দেওয়ার সময় আগেই বলে দিলাম, কারণ এখানে মা লক্ষ্মীর ক্যালেন্ডারটা খুব সুন্দর লেগেছিলো, বেশ ছোট্ট মতো কিউট মতো। আর তারপর তোমাদেরকে দেখাই, মানে যেটা আর কি ভাই গিয়েছিল, ভাই যে নতুন খাতাটা করলো সবার শেষে আর কি, তো সেখানে শুধুমাত্র মিষ্টির প্যাকেটই দেওয়া হয়েছে একটা। তো এখানে কিন্তু লাড্ডু ছিল আর তার সাথে ছিল একটা ফুটি। আর প্যাকেটটা খোলার পর সে বাচ্চাদের মতো এই ফুটিটা কিন্তু আমার, এরকম করলাম আর কি ভাইকে দেখিয়ে, কারণ ভাই আমার ক্যামেরা করে দিচ্ছিল। আর আরেকটা দোকানে ইনভাইট ছিল না, মানে তবু কিন্তু বাবা গিয়েছিল, বাবাকে মিষ্টি ক্যালেন্ডার দিয়েছে, তো ওটা ভাবলাম খুলি, ওটা বাবা বিকালবেলায় নিয়ে এসেছে। তো এখানেও মতিচুরের লাড্ডু ছিল। তো এই ছিল সমস্ত আর কি। ও হ্যাঁ, তার সাথে ক্যালেন্ডারটা দেখে নাও, এই ক্যালেন্ডারটা খুব সুন্দর কিন্তু এই ক্যালেন্ডারটা ছিল। তো এটাও আর কি সারদা দেবী, রামকৃষ্ণ সব কিছুই ছিল। তো এই হলো আর কি আমাদের নতুন খাতার মিষ্টি, ক্যালেন্ডার সব কিছু শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদেরকে দেখো সমস্ত মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি, নববর্ষে মিষ্টি মুখ করে নিও। আর যদি তোমরা সত্যি সত্যি খেতে চাও তাহলে কিন্তু আমার বাড়িতে চলে এসো, প্রচুর মিষ্টি স্টকে হয়ে গেছে, মানে লাড্ডু আর কি। তো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তার আগে দেখায় আমার বাবা আজকে নববর্ষ স্পেশাল কি চিকেন কষা রান্না করেছে, কিন্তু চিকেন রোল খেয়ে পরে আমার পেট পুরো ওভারলোড, তাই রাত্রেবেলা খাওয়া দাওয়া কিছু করিনি। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখাবো নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।